ওরে তোমার চরণ তলে ও গুরু তোমার নাম শুনেছি তোমার নাম শুনাছে ওরে করুণা বাড়ি আসা
না তোমার চাই না মানি ওরে আমি চাই না গো মায়া ওরে চাই না মানে ও চাই না বিষয় তো খালে দয়াল গুরু চাঁদমা আমি চাই না তোমার চাই না মানি তো খালি ও গুরু চাঁদা গুরু চাঁদা আমি চাই না গো মায়া চাই না মানে ও চাই না বিষয় তো খানে আমি
করেছি আর ওরে দিবানে সে ওরে তার প্রফুল্ল গোসাই আমার গুরুচাঁদ ঠাকুর একজন ভক্ত ছিলেন। হয়তো প্রফুল্ল গোসাই আপনার নাম শুনেছেন। প্রফুল্ল গোসাইয়ের বাড়ি ছিল যশোর ডিস্ট্রিক্টের নড়াইলে। তৎকালীন সময় উনি ছিলেন ডবল এম এ পাস। উনি কোনো বিবাহ করেন নাই। গুরুচাঁদ ঠাকুরের পদ যখন উনি সমর্পিত হলেন, সমর্পিত হওয়ার পরে একদিন আমার গুরুচাঁদ ঠাকুর ডেকে বলেছে, ও প্রফুল্ল, তুই তো ব্রাহ্মণ ঘরের সন্তান, তুই কেন সিধা মোরাকান্দি এসেছিস? বাবা, আমি কেন সিধা মোরাকান্দি এসেছি তুমি জানো না বাবা? আমি কেন সিধা মোরাকান্দি এসেছি? আজ তোমার কৃপায় আজকে আমি ডবল এম এ পাস করে আমি কলেজের প্রফেসর হয়েছি। আজ তুমি যদি আমাকে কৃপা না করতে, আমি ডবল এম এ পাস করতে পারতাম না। তাই তোমাকে দেখবার জন্য আমি সিধা মোরাকান্দি ছুটে এসেছি। বাবা, আমি যখন এই মোরাকান্দি এসেছি তখন মানছি পথ পথে তুমি আমাকে আশ্রিত করে নাও। আবার গুরুচাঁদ ঠাকুর প্রফুল্ল গোসাইকে জোরে ধরে আলিঙ্গন করলেন। ওরে প্রফুল্ল, তুই আমার জাতির মান রেখেছিস, আমার এই জাতির মান তুই রেখেছিস। সেই প্রফুল্ল গোসাই যেদিন চলে যাবে জগৎ থেকে, প্রফুল্ল গোসাইয়ের সামান্য একটি ব্যাধি হয়েছিল। তাই প্রফুল্ল গোসাই জানতে পেরেছিল, হে দয়াল গুরুচাঁদ, এই জগতে মনে হয় আমি আর থাকতে পারবো না। তবে যেদিন আমি এই জগৎ থেকে চলে যাবো, সেদিন তুমি এসে ওই ভবতারে কান্ডারি হয়ে তুমি আমার এই দেহতরিটাকে ভব পার করে দিও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেদিন প্রফুল্ল গোসাই জগৎ থেকে চলে যাবেন, নিশি প্রভাত কালে চলে যাবেন, যাবার সময় বিছানায় শয্যাগত অবস্থা হয়ে দুই চোখে জলে ছেড়ে যাবার দয়াল গুরুচাঁদকে ডাকছে, ও গুরুচাঁদ, আমার যাবার সময় হয়ে গেছে, তুমি যেটাই থাকো না কেন, তুমি একটিবার আমার সঙ্গে দেখা দাও। কোথায় নড়াইল, কোথায় সিধা মোরাকান্দি? আমার প্রফুল্ল গোসাই ডাক শুনে গুরুচাঁদ ঠাকুর সিধা মোরাকান্দি থাকতে পারেন নাই। তাই সঙ্গে সঙ্গে ছুটে এসে আমার প্রফুল্লর কাছে এসে বলছে, প্রফুল্ল, আমি এসেছি। প্রফুল্ল শুধু একটা পলক দেখেছিল, আমার দলে গুরুচাঁদ ঠাকুর এসেছে। এসে গুরুচাঁদ ঠাকুর এসে যখন প্রফুল্ল গোসাই মাথায় হাত দিয়েছে, প্রফুল্ল আস্তে আস্তে দেহটা চলে গেছে। ভক্তির অধীনে ভগবান, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়েছিল। তার আগে যেদিন শয্যাগত অবস্থা হয়, তার আগে এই গানটা মধুর সঙ্গীতে প্রফুল্ল গোসাই দিয়েছিলেন, তোমার চরণ তলে গুরুচাঁদের
তোমার ওই চরণ ছাড়া আর তুমি আমাকে করো না। আমি যতদিন এই জগতের বুকে থাকি না কেন এবং এই জগৎ থেকে চলে যাওয়ার পরেও আমার এই পরমাত্মাটাকে তোমার এই চরণ তলে স্থান দেব। তাই ভক্তি রাখেন আমার ভগবান। ভক্তি যদি একবার মন প্রাণ খুলে ডাকতে পারি, তার কাছে হরিচাঁদে গুরু চাঁদ আমার প্রাণে গোবিন্দ আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে হাজির হবে। তাই বলেছে ভক্তি রাখলে ভগবান, ভক্তি রাখলে আমি আসি, ভক্তি খাওয়ালে আমি খাই, ভক্তি না খাওয়ালে আমি উপবাসী যাই। তাই আমার দল হরিচাঁদ বলেছে কি আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত থেকে এই ভক্তির চরণ ধুই বড়। তাই বলেছে আর প্রফুল্ল কায় দিবানিশি থাকবো চরণ ছায়ায় বসে। আমার একটু বন্ধুগণ আমি চোখের জলমি চোখের জল আমি দিব তোমায় আদরে চোখের জলমি সায়ে হাসি।